আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো গত পর্বে আমরা অর্ডার অপশনের কাজ করেছিলাম। আজকে আমরা WooCommerce-এর অল অপশন, যতগুলো অপশন আছে সবগুলো শেষ করব। আমরা এখানে বেশি কিছু নেই, অল্প কিছু আছে, সেগুলো আমরা 2 থেকে 5 মিনিটের ভিতরে শেষ করে দেবো। তো চলেন আমরা চলে যাই আমাদের WordPress-এর ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে চলে আসার পর আমরা যাব WooCommerce থেকে আমরা WooCommerce-এ আসবো। WooCommerce-এ এসে এগুলো আমরা কনফিগার করে নেব। ট্যাক্স, যেহেতু বাংলাদেশে এগুলো ট্যাক্স গুলো আপনি অ্যাড করে নিতে পারেন, আপনি চাইলে অ্যাড করে নেবেন, না হলে করবেন না। তা আমরা হোম এবং অর্ডার পেজটা দেখেছিলাম, আজকে দেবো কাস্টমার। এখানে কাস্টমারের আপনার ডাটাগুলো দেখতে পাবেন। এখানে আপনি সমস্ত ডাটা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটা আপনি সিএসভি ফাইলে ডাউনলোড করে আপনি পরবর্তী সময়ে আবার ইম্পোর্ট করে এগুলো দিয়ে মার্কেটিং করতে পারবেন, সেটা আমরা দেখাবো। ওকে, এখানে তেমন কিছু নেই। এখানে আপনার জাস্ট আপনি নির্দিষ্ট একজনের কাস্টমার আপনি ডাইরেক্টলি সার্চ করে বের করতে পারবেন। এখানে রয়েছে অল কাস্টমার, সিঙ্গেল কাস্টমার, অ্যাডভান্স ফিল্টার। এখানে অ্যাডভান্স ফিল্টার করেও আপনার কাস্টমারটা বের করতে পারবেন। ওকে, এখানে আমাদের যেহেতু ডাটা কম, আমরা চলে যাই পরবর্তী অপশনে রিপোর্ট। রিপোর্ট হচ্ছে এখানে আপনার সেলস কেমন হয়েছে সেই রিপোর্টগুলো দেখার জন্য এখানে আপনার মূলত এখানে আপনার লাস্ট 7 দিনে কত সেল হয়েছে সেটা দেখানো যাবে এখানে। তো আমরা এখানে এটা ডাটাটা এক্সপোর্ট করতে পারবো। আমরা এই মান্থে কত সেল হয়েছে সেটা দেখতে পারবো, এই লাস্ট মান্থে কত হয়েছে সেটা দেখতে পারবো। এখানে হচ্ছে অর্ডার, তারপরে এখানে আছে সেল প্রোডাক্ট, প্রোডাক্ট সেল হয়েছে কত সেটা আমরা দেখতে পারবো। এখানে প্রোডাক্টে সার্চ করার অপশন রয়েছে। তারপরে এখানে সেল ক্যাটাগরি আছে, কোন প্রোডাক্টগুলো সেলস ক্যাটাগরি, কোন প্রোডাক্টটা সেল বেশি হয়েছে সেটা আমরা চেক করতে পারবো ম্যানুয়ালি। আমরা চাইলে এখানে চেক করতে পারি। কাস্টমার, তারপর আছে কাস্টমার অপশন, কুপন বাই ডেট, এগুলো আপনারা দেখে নেবেন, তেমন কিছু না এখানে, জাস্ট অ্যানালাইসিসের জন্য এগুলো লাগে। স্টকে আছে কত সেগুলো এখানে দেখা যাবে, আউট অফ স্টক কত আছে, তারপরে হচ্ছে মোস্ট স্টক আছে কত, তারপর হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস হচ্ছে আমাদের WooCommerce-এর কী কী রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী সবগুলো ফিল আপ আছে কিনা সেটা চেক করার জন্য এখানে সবগুলোই আমাদের ফিল আপ আছে। এখানে যদি কোনো লাল অংশ থাকে সেটা সলিউশন করতে হবে, যেমন এটা টার্মস অ্যান্ড কন্ডিশনে আমাদের কোনো পেজ নেই, এটা আমাদের ক্রিয়েট করতে হচ্ছে, আমরা ক্রিয়েট করে নেব। ওকে, এখানে রয়েছে টুলস। টুলসে আছে কি কি সেটা আমরা একটু দেখে নিই। টুলসে আছে ক্লিয়ার, তারপরে ক্লিয়ার, ডিলিট, এগুলো আপনারা প্রয়োজন হবে না তেমন একটা। আপনার যেগুলো সেশন আছে এগুলো আপনারা ক্লিয়ার করে নিতে পারেন এখান থেকে টুলসগুলো ইউজ করে। লগ কি কি প্রবলেম ফেস হয়েছে সেটা দেখা যাবে এখান থেকে। টেস্ট লগে যে কিছুক্ষণ আগে আমাদের যে প্রবলেমগুলো হয়েছে, একটা জিনিস ইনস্টল করতে গেলে অনেকগুলো লগস হয়, দেখা যাচ্ছে ইনস্টল অর্ধেক হয়েছে বাকিটা হয় নাই, সেগুলো সলিউশনের জন্য আমরা এগুলো এটা ইউজ করতে পারি। তারপর শিডিউল অ্যাকশন, আমরা এখানে শিডিউল করে দিতে পারি যে এই সময় এই কাজটি হবে, যেগুলো আমরা এখানে যদি আমরা শিডিউল করে দিই, এই যে হুকগুলো আছে আমরা এখান থেকে ডিলিট দিয়ে অ্যাপ্লাই করতে পারি, অথবা কমপ্লিট করে দিতে পারি, ফেইল হয়েছে কোনটা কোনটা, পেন্ডিং আছে কোনটা কোনটা। ঠিক আছে, এখানে এই হলো স্ট্যাটাসের। তারপরে আছে এক্সটেনশন। WooCommerce-এর কিছু এক্সটেনশন আছে, এক্সটেনশনগুলো আপনারা ইউজ করতে পারেন। এগুলো পেইড এক্সটেনশন আছে, ফ্রি এক্সটেনশন আছে, যেমন অ্যামাজন পে যারা আপনার ড্রপ শিপিং করে তাদের জন্য ব্যবহার করেন। টিকটক আছে, মাল্টি কারেন্সি আছে, এখানে অনেকগুলো আছে, এগুলো আপনারা দেখে নিন, তেমন আমরা ইউজ করব না এখানে। আমরা এই যে WooCommerce পেমেন্ট আছে, এগুলো ড্রপ শিপিং যারা করে তাদের জন্য প্রয়োজন, বাইরের কান্ট্রির জন্য ম্যাক্সিমাম এক্সটেনশনগুলো। যারা পেইড টাকা দিয়ে খরচ করে করতে পারে তারা এগুলো বাই করে। ওকে, তাহলে দ্বিতীয় অপশন রয়েছে আমরা এক্সটেনশন, এই ছিল। এখানে এক্সটেনশনের ভিতরে আরও কিছু অপশন রয়েছে, যেমন ব্রাউজিং, এখানে কী কী আছে, এদের থিম কী কী আছে, এগুলো ফ্রি, এগুলো আমরা ফ্রিতে অ্যাড করতে পারবো। গুগল অ্যানালিটিক্স, কিন্তু আমরা গুগল অ্যানালিটিক্সটা অন্যভাবে অ্যাড করবো, সেটা আমরা দেখাবো। WooCommerce ট্যাক্স, ফেসবুক জ্যাকপটটা আমরা অলরেডি স্টোরের সাথে কীভাবে কানেক্ট করে আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পাবে একজন ভিজিটর আসার সাথে সাথে, সেটা আমরা সেট আপ করে দেখাবো। এই আমরা একটা একটা করে শেষ করে ওই অংশটুকু দেখাবো আপনাদের। ওকে,
এখানে অনেকগুলো অপশন আছে, আসলে এত কিছু প্রয়োজন হয় না। এখানে আপনার এক্সটেনশন অনেকগুলো, ঠিক আছে। এখানে তাদের থিম আছে অনেকগুলো, নিজস্ব থিম ও কমার্সের। এই যে এক্সট্রা, এটার দাম হচ্ছে অ্যানুয়ালি $47, এটার দাম হচ্ছে $79। যাই হোক আর কি, এগুলো তত একটা প্রয়োজন হবে না আপনাদের বিজনেস করার জন্য। তো এইটা ছিল ভিডিও লাস্ট। আর আপনাদের আরও একটি কথা বলে রাখি, যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন। আর ভিডিওগুলো প্রথম থেকে দেখে আসবেন, তাহলে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনার ব্র্যান্ডকে কিভাবে প্রমোট করবেন বা কিভাবে ব্র্যান্ডিং করবেন এই বিষয়টা টোটালি জানতে পারবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।